Digital Marketing Bangla tutorial. How we can start digital marketing from Bangladesh. বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের এই ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলব। সত্যি কথা বলতে কি বন্ধুরা, যখন আমি আমার অনলাইন ক্যারিয়ার বা অনলাইনে আর্নিং এর জার্নি শুরু করেছিলাম ১৪-১৫ সালের দিকে, তখন আসলে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা অত বেশি পপুলার ছিল না। তখন আমরা শুধুমাত্র প্রায় আ YouTube বিভিন্ন ভিডিওতে কিংবা Facebook এর বিভিন্ন বিজ্ঞাপনে বা বিভিন্ন ধরনের ফোরামে বা বিভিন্ন ধরনের কোর্সে আমরা শুধুমাত্র এই জিনিসটি বেশি শুনতে পেতাম, সেটা হলো ফ্রিল্যান্সিং, 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 গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই ধরনের ওয়ার্ডগুলো আমরা বেশি শুনতে পেতাম। উম সেরকমভাবেই যখন আমি একদিন আপনার একটা কোর্স করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করার জন্য Udemy তে স্ক্রল করছিলাম। করতে হঠাৎ করে আমার সামনে একটা এরকম ইনফরমেশন আসলো যে ডিজিটাল মার্কেটিং। আসলে তখন সেটা আপনার ১৫ সালের মাঝামাঝি সময়। তখন আসলে আমার খুব একটা আগ্রহ ছিল না যে ডিজিটাল মার্কেটিং কি? তখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আ মানে করতে যাচ্ছিলাম Udemy প্ল্যাটফর্মে। কিন্তু হঠাৎ করে আমার সামনে ডিজিটাল মার্কেটিং এই শব্দটি চলে আসলো। একটি কোর্স আসলো যে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং। তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম। আ ওকে। তখন আমি আমাকে চিন্তা করলাম আসলে ডিজিটাল মার্কেটিং কি জিনিস? তখন আমি আসলে বুঝতাম না। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স খুঁজছিলাম কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স আমার সামনে চলে আসলো। তখন আমি যে কাজটা করলাম, আমি আপনার সেই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা পারচেজ করলাম। পারচেজ করার পর দেখলাম ডিজিটাল মার্কেটিং মানে কিছুই না বন্ধুরা। একদম হুবহু সেম টু সেম। আ বিষয়টা হলো কি? ধরুন আপনি একটি পণ্য আগের যুগের মানুষরা ধরুন ইন্টারনেটের এত প্রসার যদি না ঘটতো, হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং? ওকে বন্ধুরা, আমরা আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলব। শুধু ডিজিটাল মার্কেটিং। সরি। তাহলে বন্ধুরা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলার পূর্বে বা ডিজিটাল মার্কেটিং কিভাবে আপনারা করবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে ব্যাখ্যা করার পূর্বে আগে আমাদের সবার ১ম এ জানতে হবে হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং? আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? যেমন আমি যখন Udemy তে কোর্স শুরু করেছিলাম, কোর্স করার সময় বা কোর্স সার্চ করার সময় এফিলিয়েট মার্কেটিং কোর্স সার্চ করার সময় যখন আপনার এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা চলে আসলো, তখন আমি কি ভেবেছিলাম এবং পরবর্তীতে কি জানলাম সে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। ধরুন বন্ধুরা, ইন্টারনেটের প্রসার আসার পূর্বে ধরুন আপনার একটা পণ্য আছে। ওকে? ধরুন আপনি আলু বিক্রি করেন কিংবা আপনি টমেটো বিক্রি করেন কিংবা আপনি মোবাইল ফোন বিক্রি করেন। আপনি একটা মোবাইল ডিভাইস বিক্রি করেন। ওকে? ধরুন আ একটা আমরা এখানে একটু আপনাকেই কি বলে? ধরুন এটা হচ্ছে আপনার একটা দোকান। ওকে? এটা আপনার একটা দোকান। এই দোকানে আপনি মোবাইল বিক্রি করে থাকেন। মোবাইল ফোন, মোবাইল ডিভাইস বিক্রি করেন, ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করেন। এখন এটা একটা অনেক সুন্দর একটা দোকান। সেখানে আপনি প্রচুর পরিমাণ প্রোডাক্ট রেখেছেন। ধরুন প্রায় ১০০ পিসের বেশি প্রোডাক্ট রেখেছেন। ওকে? আচ্ছা বন্ধুরা আমরা হ্যাঁ, ধরুন এই এই আ দোকানে আপনি ১০০ পিসের উপর প্রোডাক্ট রেখেছেন। এখন প্রবলেম হলো আপনি ১০০ পিসের উপর প্রোডাক্ট রেখেছেন এবং কিন্তু এই দোকানটি করেছেন একদম ধরুন চরের মাঝখানে, পদ্মা নদীর চরের মাঝখানে। এখন আপনি পদ্মা নদীর মাঝের চরের মাঝখানে যদি দোকান করেন, আপনার দোকানে যদি বাংলাদেশের এবং পৃথিবীর সব স্মার্টফোনও থাকে, ভালো iPhone, ভালো Android ডিভাইস এবং গ্রামের সাধারণ মানুষেরা যে ধরনের ফিচার মোবাইলের উপর আগ্রহী, আপনি সেই সব পণ্যগুলো রাখলেন। এখন আপনার এই দোকানের ঠিকানা যদি কেউ না জানে বা দোকানে যদি কেউ না আসে, দোকানে যদি কাস্টমার না আসে, তাহলে তো কোনো সময়ই আপনার দোকানে যদি পৃথিবীর সবচেয়ে ভালো মোবাইলও রাখেন, তাহলে সেই মোবাইল বা স্মার্টফোন গুলো তো বিক্রি হবে না। তো ইন্টারনেট টের প্রসার ঘটার আগে মানুষরা কিভাবে বিক্রি করতো একবার কখনো চিন্তা করেছেন? তখন মানুষ কি করত? আমি এলাকায় যদি একটা মোবাইলের দোকান দেই, তাহলে সর্বপ্রথম আমি মাইকিং করব। মাইকিং করে পুরো এলাকায় প্রচার করব। যে আপনাদের এলাকায় একটা নতুন আমি মোবাইলের দোকান করেছি। যে মোবাইলের দোকানে আমি আ বাংলাদেশের এবং পৃথিবীর যত অ্যান্ড্রয়েড ফোন আছে, যত iPhone আছে, সব ফোন আমি আ মানে আমার দোকানে নিয়ে এসেছি এবং খুব কম প্রাইস আমি দিচ্ছি। কথার কথা ধরুন পদ্মা চরের মাঝখান থেকে যদি আপনি এরকম একটা প্রাইসে যদি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিতে পারেন, যেটা ধরুন আ শহর অঞ্চল
বিভাগীয় শহর, জেলা শহর কিংবা ঢাকায় যেয়ে কিনে আনতে মানুষের যতটুকু কষ্ট পড়বে তার থেকেও কম খরচে আপনি যদি আপনার মানে পদ্মা নদীর মাঝখান থেকে যদি দিতে পারেন, তাহলে পদ্মার চরের মানুষরা অবশ্যই ঘরের মধ্যে বসে থেকে আপনার বাড়ির পাশে থেকে আপনার কাছ থেকে কিনতে পারবে। আপনার কাছ থেকে পারচেজ করতে পারবে এবং সেটা ওই পদ্মার চরের মাঝখান থেকে ঢাকায় যেতে যত কষ্ট হবে, যত খরচ হবে তার থেকেও কম দামে যদি ঢাকায় যেয়ে যত দামে কিনতে পারবে তার থেকেও যদি কম দামে আপনার পদ্মার চরের মাঝখান থেকে কিনতে পারে আপনার কাছ থেকে, তাহলে পদ্মা নদীর মানুষরা অবশ্যই আপনার কাছ থেকে পণ্য কিনবে। আপনার কাছ থেকে স্মার্টফোন কিনবে। তাহলে আগের যুগে মানুষরা মাইকিং করত। তারপর ধরুন বাজার, আজকে সকালে বাজার বসেছে। আপনি স্মার্টফোনের দোকান দিয়েছেন। আপনি বাজারের মাঝখানে যেয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে অনেকগুলো আ মানে কি বলে? ওই যে আপনার আছে না? ওটাকে কি বলা যায়? পোস্টার। আপনি অনেকগুলো পোস্টারে আ লিখে রাখলেন যে, "আমি একটি নতুন মোবাইলের দোকান খুলেছি। এই মোবাইলের দোকানে বাংলাদেশের সকল মোবাইল ডিভাইস, বাংলাদেশের সকল অ্যান্ড্রয়েড, আইফোন, ফিচার ফোন সবকিছু পাওয়া যায়।" তাহলে বাজারে যখন একটি মানুষ দেখলেন, আপনি মানুষের হাতে সেই পোস্টারটি ধরে দিলেন। ওই পোস্টারটি দেখার মাধ্যমে মানুষ জানতে পারল যে আপনি নতুন একটি দোকান করেছেন। এটাকে বলে অ্যাডভার্টাইজিং। এটাকে বলে আ বিজ্ঞাপন। ওকে? ঠিক তেমনি এই একই বিজ্ঞাপন বা আপনি যে একটি দোকান করেছেন বা আপনি একটি পণ্য বা আপনি একটি সার্ভিস যে সেল করেন, সেই পণ্য বা সেই সার্ভিসকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, বিজ্ঞাপন করা, চারিদিকে প্রচার করা অনলাইনে এটাই হলো ডিজিটাল মার্কেটিং। ওকে? আসলে এর থেকে খুব কম বেশি নয়। এখন আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলো দিয়ে। যেমন YouTube কেও সোশ্যাল মিডিয়া সাইট বলা যায়। যদিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আপনারা সবাই Facebook, LinkedIn, Twitter, Pinterest, Instagram বা ইটিসি। যেমন TikTok কেও একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট বলা যায়। এবং YouTube কে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই ধরি। কারণ এখানে আপনারা কনটেন্ট আপলোড করতে পারছেন, কনটেন্ট ক্রিয়েটররা এবং আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও বা কনটেন্ট দেখে আপনার সাথে ইন্টারেক্ট করতে পারছে। ওকে? সো ইট ইস কাইন্ড অফ সোশ্যাল মার্কেটিং সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যাজ ওয়েল। YouTube প্ল্যাটফর্ম। ওকে? তাহলে বন্ধুরা ব্যাপার হলো ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? আমি আরেকবার বলছি। আপনারা কোনো পণ্য বা সার্ভিসের কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রচার যখন অনলাইনে করবেন, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে করবেন, সেই জিনিসটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। যেমন আমি কিছু এক্সাম্পল দিয়ে বন্ধুরা এই ভিডিওটা শেষ করব। আমি খুব বেশি মানে লম্বা কথা বলব না। আপনাদের জন্য বন্ধুরা এটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো অনেক প্রচুর ভিডিও আসবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও প্রোভাইড করব এবং সেই ভিডিও কনটেন্ট এর পরেই আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স একদম ফ্রিতে আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর কোর্স A থেকে Z পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার YouTube চ্যানেল বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে? আমি একটু Tor ব্রাউজারে ঢুকছি। বন্ধুরা আমার একটি YouTube চ্যানেল আছে হ্যালো বিডি মানিমেকার নামে। এই হ্যালো বিডি মানিমেকার YouTube চ্যানেলকে আমি বিভিন্ন মিডিয়ামে, বিভিন্ন মাধ্যমে প্রমোট করব। ওকে? যে মাধ্যমগুলোতে আমি প্রমোট করব সেই জিনিসগুলো সামনের দিনগুলোতে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। অলরেডি আমাদের এই আ মানে চ্যানেলে অলরেডি এফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিও আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন আমি যেই ডিজিটাল মার্কেটিং মেথডস গুলো ইউস করব, যেই ডিজিটাল মার্কেটিং মেথডস গুলো ইউস করে আমার YouTube চ্যানেলকে প্রমোট করব বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে, সেই জিনিসগুলো আপনাদেরকে সামনের দিনগুলোতে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ওকে। বন্ধুরা আমি আমার পরিচয়টা অবশ্য দেওয়া হয়নি। যদিও ভিডিও শুরুতে দেওয়া উচিত ছিল। বন্ধুরা আমি জন এলম। আমি আপনাদের মতো সাধারণ মানুষজনকে আমার হ্যালো বিডি মানিমেকার YouTube চ্যানেলে শিখিয়ে থাকি। আমার অনলাইন জার্নি আমার এই ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত অনলাইনের জার্নি থেকে আমি কি অ্যাচিভ করেছি, আমি কি শিখেছি, আমি আ আ যেমন আমার ২০১৪ সালের জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার এই অনলাইন জার্নিতে আমি ভেরি ফার্স্ট টাইম ফ্রিল্যান্সিং করেছি। ফ্রিল্যান্সিং করার পর আমি আ ফ্রিল্যান্সিং থেকে ১ম এ আমি আর্টিকেল প্লাস ব্লগ রাইটার হিসেবে আমার জার্নি শুরু করি। তার পরবর্তীতে আমি SEO এক্সপার্ট হিসেবে কাজ শুরু করি। SEO এক্সপার্ট হিসেবে কাজ শুরু করার সময় আমাকে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে হয়। এবং তার পরবর্তীতে আমি এফিলিয়েট মার্কেটিং শুরু করি এবং এফিলিয়েট মার্কেটিং করে যখন আপনার বুঝতে পারি যে ডিজিটাল প্রোডাক্ট বা ইনফরমেশন প্রোডাক্ট বা সফটওয়্যার প্রোডাক্টের অনেক বেশি ভ্যালু আছে, তখন আমি ডিজিটাল সরি এফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি তখন সফটওয়্যার প্রোডাক্ট অর্থাৎ সফটওয়্যার কোড করা শুরু করি। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি Zevizo, Avangate মার্কেটপ্লেসে সেল করা শুরু করি। যাই হোক বন্ধুরা এখন আমরা আপনাদেরকে একটু একটা জিনিস দেখাবো। সেটা হলো বন্ধুরা আমি আমার YouTube চ্যানেলটা আপনাদেরকে একটু শেয়ার করতে যাচ্ছি। ওকে? ওকে। বন্ধুরা আমরা www.youtube.com সরি।
ওকে বন্ধুরা, আমরা www.youtube.com এ ঢুকছি। আপনারা সাথে থাকুন। ওকে বন্ধুরা, যেহেতু আমরা Tor ব্রাউজার ইউজ করছি, তাই আপনার যেহেতু প্রত্যেক রিলোড প্রতি এদের প্রক্সি বা আইপি চেঞ্জ হয়, সেই কারণে আপনার একটু স্লো, মানে একটু স্লো আসতেছে। ওকে, যাই হোক, আপনারা যদি কোনো সময় হ্যালো ভিডিও মানি মেকার এই কিওয়ার্ড বা এই ওয়ার্ডটা লিখে গুগলে, সরি, ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনারা আমাদের এই হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এখন পর্যন্ত আমি 56টি ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, যে ভিডিওতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, ট্রেডিং এসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, আমার একটি ট্রেডিং কমিউনিটি আছে যেখানে আমি ফরেক্স ট্রেডিং, তারপর আপনার বাইনারি অপশন ট্রেডিং এবং বিভিন্ন ধরনের ট্রেডিং রিলেটেড জিনিস শিখিয়ে থাকি। সো আমাদের ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্সের সামনের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে দেখাবো। এই যে এই ভিডিওগুলো আপনারা দেখছেন যে কিছু, কিছু ভিডিওগুলো, যেমন দেখুন, এই ভিডিওটি ২০০ ভিউ, ১০০ ভিউ, ৬০০, ৮০০, ১০০০ আর প্রায় ২০০০, ১৭০০, ৫০০, ৫০০, ১১০০, ১০০০, এই যে এরকম বিভিন্ন ধরনের ভিউয়ার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো থেকে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কেবল ৫৬ টা ভিডিও পাবলিশ করেছি। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। যাই হোক, তারপরেও বন্ধুরা, এই ভিডিওগুলোকে এবং আমার এই ইউটিউব চ্যানেলকে, হ্যালো ভিডিও মানিমেক ইউটিউব চ্যানেলকে সামনের দিনগুলোতে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্সের মাধ্যমে আমি ইনশাআল্লাহ প্রমোট করার চেষ্টা করব। তাই আমার আমার এই ইউটিউব চ্যানেলকে আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করে এই চ্যানেলকে আমি কিভাবে মার্কেটিং করি, আমাদের বাংলাদেশে কিভাবে মার্কেটিং করা যায় এবং সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা। আমি কোন পেইড মেথড ইউজ করব না। আমি পেইড ইউটিউবের অ্যাড ইউজ করব না। আমি পেইড ফেসবুকের অ্যাড ইউজ করব না। আমি জাস্ট আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলকে মডেল হিসেবে ইউজ করে আমি আমার এই ইউটিউব চ্যানেলেই আমি ভিডিও পাবলিশ করব। কিন্তু আমার এই চ্যানেলকে আমি আপনাদের জন্য মানে মার্কেটিং করব, ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং করব। তাই বন্ধুরা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের সবাইকে মানে আমন্ত্রণ জানাবো। এখন থেকে প্রতিদিন আমি একাধিক ভিডিও আপলোড করব বন্ধুরা, এবং অনেক ভিডিও হবে। কারণ আমি এই জুলাই মাস আমি ডেডিকেট করেছি টোটালি আপনাদের ইউটিউবের জন্য। যদি আমার একটা পেইড সিগন্যাল গ্রুপ বা আমার একটা ট্রেডিং কমিউনিটি আছে, যে কমিউনিটিতে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। এবং ইনশাআল্লাহ এই জুলাই মাসটা আমি মানে দিলাম বা আমি ঘোষণা করলাম আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলের জন্য। এবং প্রতিদিন ইনশাআল্লাহ আমি কতগুলো ভিডিও আপলোড করব আপনারা কোনদিন ভাবতে পারবেন না। এই যে এখন আমি রেকর্ড করছি না, আপনার আম জুলাই মাসের ৬ তারিখে দেখবেন যে সামনের দিনগুলোতে এত পরিমাণ ভিডিও আপলোড করব। আমার ইউটিউব চ্যানেল যারা নিয়মিত ভিউয়ার আছেন, তারা কোপ করতে পারবে না। তারা আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এত বেশি ভিডিও আমি আপলোড করব। আপনারা দেখা যাচ্ছে ৪ টা ভিডিও দেখেছেন, আমি ৬ টা ভিডিও আপলোড করে দিলাম। আপনারা ২ টা ভিডিও দেখেছেন, আমি ৫ টা ভিডিও আপলোড করে দিলাম। সুতরাং বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিও এখানে শেষ করব। আর অবশ্যই বন্ধুরা, আমি আ গল্পে শেখানোর চেষ্টা করব। কিন্তু গল্পটা একটু কম করে আপনাদের মানে আজকে যে টপিকস নিয়ে কথা বলব, সেই টপিকস নিয়ে যাতে ইন ডিটেইলস আপনাদের বোঝাতে পারি। আমার আসলে গল্পে শেখানোর বা বোঝানোর একটা বদঅভ্যাস আছে। তারপরে বন্ধুরা, সামনের দিনগুলোতে আমি এই অভ্যাসটাকে একটু পরিবর্তন করব। কারণ আমার ইউটিউব চ্যানেলে যারা ট্রেডিং শিখতে আসেন, যে সকল ভাই এবং বোনেরা, তারা প্রায় বলে থাকেন যে কথা একটু কমে বা গল্প একটু কমে আমরা যাতে মানে রিয়াল মার্কেটে যেয়ে আমরা যাতে হ্যাঁ, মানে একদম লাইভের জিনিসগুলো শিখতে পারি, প্রশিক্ষণটা নিতে পারি। কিন্তু দেখুন বন্ধুরা, আমি যেহেতু আমার নিজের এক্সপেরিয়েন্স আপনাদের শেয়ার করি, সেটা ট্রেডিং হোক, সেটা এফিলিয়েট মার্কেটিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ফ্রিল্যান্সিং হোক, সেটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট হোক, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হোক বা অন্য কোনো মেথড হোক। আমি যেহেতু আমার নিজের এক্সপেরিয়েন্স গুলো আমাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। এটা জাস্ট আমার উদ্দেশ্য আমার এক্সপেরিয়েন্স গুলো, আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা। সো এখানে আমি প্রত্যেকটি জিনিস শেখানোর পর অবশ্যই আমার নিজের জার্নি, আমার নিজের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। যাতে হুবহু এক্সপেরিয়েন্সটা আপনারা যখন মানে আ নিজে উপভোগ করবেন, তখন আপনারা বুঝতে পারেন যে এখানে কোন জিনিস আপনারা কোন জিনিস বাধার সম্মুখীন হবেন এবং কোন জিনিসকে আপনারা কিভাবে ওভারকাম করবেন। সেই জিনিসগুলো আমার নিজের এক্সপেরিয়েন্স হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। তাই সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বন্ধুরা। আমরা এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।